অভিষেক রাঙাতে পারলেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। লিওনেল মেসির অনুপস্থিতিতে ভুগতে থাকা আর্জেন্টিনা দলের নতুন ইতিহাস করলেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। ইকুয়েডরের বিপক্ষে বুধবার আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়েছে মাস্তানতুয়ানোর। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নেমেই একটা রেকর্ড করেছেন তিনি। কি সেই রেকর্ড? বদিউজ্জামান মিলনের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আর্জেন্টিনার জন্য ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি ছিল মেসিবিহীন যুগের বাস্তবতা যাচাই। মেসি নেই, আলমাদা ইনজুরিতে, আর তখনই জন্ম নিল এক নতুন ইতিহাস। মাত্র 18 বছর 23 দিন বয়সে আর্জেন্টিনার জার্সিতে কিংবদন্তি সংখ্যা 10 নম্বর জার্সি পরে মাঠে নামেন মাস্তানতুয়ানো। আর এতেই তিনি দীর্ঘদিনের রেকর্ড ভাঙলেন দিয়েগো ম্যারাডোনার। 1979 সালে 18 বছর 9 মাস 3 দিন বয়সে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ফুটবলের জাদুকর ম্যারাডোনার, যে রেকর্ড টিকে ছিল 46 বছর। এবার মেসি ও থিয়াগো আলমাদার কোচ লিওনেল স্ক্যালোনি নেন সাহসী সিদ্ধান্ত। বিখ্যাত নাম্বার 10 জার্সি তুলে দিলেন মাস্তানতুয়ানোর হাতে। 2022 সালে মাস্তানতুয়ানোর অভিষেক হয় আর্জেন্টিনা অনূর্ধ্ব 17 দলে। প্রায় 3 বছর বয়স ভিত্তিক দলে খেলার পর বুধবার জাতীয় দলেও হল অভিষেক। 3 বছর বয়সে ফুটবল ক্যারিয়ার শুরু করেন মাস্তানতুয়ানো। খেলেন রিভার ডি আজুলের হয়ে, যেখানে তার বাবা ছিলেন কোচ। 2017 সালে রিভার ডি আজুলের হয়ে খেলার সময় রিভার প্লেটের ট্রায়ালে ডাক পান, কিন্তু একাডেমিতে সুযোগ পেয়েও যাননি তখন, কারণ তার পরিবার চেয়েছিল যেন তিনি টেনিসে ক্যারিয়ার চালিয়ে যান। যদিও টেনিস নয়, ফুটবলকেই বেছে নিয়েছেন মাস্তানতুয়ানো। 2019 সালে তিনি যোগ দেন রিভার প্লেটে, চলে যান বুয়েন্স আইরেস ভিত্তিক এই ক্লাবে। একসময় মাস্তানতুয়ানোর পারফরমেন্স নজর কাড়ে রিয়াল মাদ্রিদের। গত 14 আগস্ট তার 18তম জন্মদিনে 6 বছরের চুক্তিতে লস ব্ল্যাঙ্কোসে যোগ দেন তিনি। রেকর্ড এই ট্রান্সফার ফির মূল্য ছিল $45 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 547 কোটি 79 লাখ টাকা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মাস্তানতুয়ানোর রেকর্ডের দিনে যদিও সাফল্য পায়নি আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে হেরেছে 1-0 গোলে। 62 মিনিটে পারেদেসের বদলি হয়ে মাঠে নামেন তিনি, কিন্তু শুরুটা কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়েই করতে হয়েছে তাকে। প্রতিপক্ষ তখন রক্ষণে জমাট, জায়গা বের করা কঠিন। তবুও সাহসী চেষ্টা করেছেন তরুণ এই মিডফিল্ডার। কোচ স্ক্যালোনি ম্যাচ শেষে বলেন, ফ্রাঙ্কো সাহসী, বল চাইতে ভালোবাসে, খেলতে ভালোবাসে। আজ মাঠে নামার সময় পরিস্থিতি কঠিন ছিল, জায়গা কম ছিল, তবুও চেষ্টা করেছে। তার ব্যক্তিত্ব আছে,